রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে আমি 5টা পুরস্কৃত করব। এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে আমি রিজিকের ফয়সালা দূর করে দেব। আমি আপনি সেই রিজিকের জন্য সারা দিন তালাশ করে থাকি, সকাল বেলা সেই ঘর থেকে আমরা সে দূরে চলে যাই, সন্ধ্যা পর্যন্ত আমরা যে খাটাখাটি করি, এই রিজিকের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত জামাতবদ্ধ ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন, তার রিজিকের ফয়সালা দূর করে দিবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 নম্বর, 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে বিনা হিসাবে সেই জান্নাতে প্রবেশ করা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে জামাতবদ্ধভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে 5টা পুরস্কার করা হবে। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে দেওয়া হবে কি, তাকে রিজিকের ফয়সালা দূর করে দেওয়া হবে। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে সেই বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হাদিসের মতো বলেন যে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উম্মতকে জিজ্ঞাসা করা হবে তার সালাতের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, যে তোমাকে আমি ধন দৌলত দিয়েছিলাম, তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমাকে আমি নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করেছো? তোমাকে যে আমি দ্বীনের ইলম দান করেছিলাম, কতটুকু ইলম অর্জন করে তুমি মানুষের মধ্যে প্রচার করে দিয়েছো? সেই আলেমকে ডাকা হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সেই উম্মতকে জিজ্ঞাসা হবে, যে তোমার 5 ওয়াক্ত নামাজের হিসাব দেওয়া হবে, যে 5 ওয়াক্ত নামাজের হিসাব সবার যার ঠিক হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সকল আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল আমলকে কি করবে, মাফ করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, যে কি 5 ওয়াক্ত নামাজে কাল কিয়ামতের মধ্যে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, পুরস্কার করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ, তোমরা সবর এবং ধৈর্যের মাধ্যমে আমি রব্বুল আলামিনের চাও, তোমার যা কিছু প্রয়োজন হয় আমি রব্বুল আলামিন প্রতিদিন 3য় আসমানে এসে আমি সকল বান্দাকে ডাকতে ডাকি, হে বান্দা, তোমার কার কি প্রয়োজন হয়? তোমার টাকার প্রয়োজন, তোমার নারীর প্রয়োজন, তোমার গাড়ির প্রয়োজন, আমি রব্বুল আলামিন সব কিছু দিয়ে যাব। কারণ দুনিয়ার মধ্যে তুমি যদি কোনো ব্যক্তির কাছে চেয়ে যাও, কোনো ব্যক্তির কাছে পানাহার চাও, তাহলে একবারে বেশি তাকে আর চাইতে পারবা না। কারণ আমি রব্বুল আলামিন, আমার রব্বুল ভান্ডার, যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার কাছে তোমার যা কিছু প্রয়োজন হয় তুমি আমার কাছে চাও। তোমার গাড়ি দরকার, তোমার নারী দরকার, তোমার টাকা পয়সা দরকার, তোমার কি ব্যাংক ব্যালেন্স দরকার, আমি রব্বুল আলামিন সেই প্রথম আসমানে এসে আমার বান্দাকে ডাকতে রাখি। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা কি করি? আমরা সকল অধর ভাবে ঘুমিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে দান করেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি প্রিয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আমি অবশ্যই ধৈর্য ধারণকারীকে আমি ভালোবাসি, আমি অবশ্যই ধৈর্য ধারণের সাথে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি ধৈর্য ধারণ ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণ করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে 5টা পরীক্ষা করবে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন,